কোনো দলের সমর্থনে হোক কিংবা পছন্দের কোনো মানুষের সমর্থনে হামেশাই এমন অনেক কীর্তি করে বসেন অনুগামীরা, যা দেখে রীতিমতো অবাক হয়ে যেতে হয়। তেমনই একজন হলেন প্রভাত দাস। রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অংশ নিতে সাইকেল নিয়ে মালদায় এসে পৌঁছেছেন এই ব্যক্তি। তবে অবাক করা বিষয় এই যে এর বয়স ৭৩ বছর, কিন্তু আয়ুতে বৃদ্ধ হলেও মনের দিক থেকে এখনও তরতাজা যুবক এই ব্যক্তি। প্রথমে তিনি সাইকেল চালিয়ে যান মণিপুর, কিন্তু সেখানে প্রবেশের ক্ষেত্রে বাধা নিষেধ থাকায় সেখান থেকে ফের রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অংশ নিতে সাইকেল চালিয়ে মালদহে আসেন। তার বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম সিমলন এলাকায়। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বংশ পরম্পরায় কংগ্রেসি পরিবার, কংগ্রেসের প্রতি ভালোবাসা, রাজনৈতিক দল হিসাবে ভালো লাগা, তার টানেই পূর্ব বর্ধমান থেকে সাইকেল নিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পাড়ি দিয়েছেন তিনি। আমি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার সিমলন গ্রাম থেকে, একটা প্রত্যন্ত গ্রাম, সেইখান থেকে বেরিয়েছি গত 22শে ডিসেম্বর। আমি ওখান থেকে রাত্রি 12টার সময় বেরিয়েছি এবং তারপরে এইখান থেকে ক্রমাগত সাইকেল চালিয়ে ডিমাপুরে গিয়ে আমি একদিন ওখানে অপেক্ষা করেছি এবং আমি জানলাম যে আমাকে মণিপুরে যেতে দেওয়া হবে না, কারণ ওখানে রেস্ট্রিক্টেড আছে, বাইরের লোককে দেখে যেতে দেবে না। ওখানকার যে সভাপতি উটু হোক এবং ফিরোজ আহমেদ, এরা আমায় বলল যে আপনি কোহিমা থেকে করবেন, কারণ যেহেতু ওখানে রেস্ট্রিক্টেড। আমি একটা রাত ওখানে থাকলাম এবং তারপরে কোহিমা চলে গেলাম, সাইকেল নিয়েই গেলাম। এবং এই সাইকেল যাত্রায় সবচেয়ে ছিল যে দুর্ভাবনা ছিল যে ওই অত হাই অল্টিটিউডে সাইকেল তুলতে পারবো কিনা। আমাকে এতই হাই অল্টিটিউড যে আমাকে সাইকেল ঠেলে 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 আমাদের ওখানকার পার্টি অফিসে গিয়ে হাজির হলো। মানে অ্যাকুরেট বলতে পারবো না, তবে 1400 কিলোমিটার প্রায় হচ্ছে গিয়ে কোহিমা। তারপরে এই পথটা এও প্রায় 800-900 হবে, 2200-2300 হবে। মানুষ কংগ্রেসকে বার্তা দিচ্ছে, মানে কি মানুষকে বার্তা দিচ্ছে, মানুষ দিচ্ছে, কংগ্রেস বার্তা দিচ্ছে না, মানুষ বার্তা দিচ্ছে যে কংগ্রেস না হলে দেশ যে চলবে না। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, যারা সবচেয়ে দরিদ্র শ্রেণী, যারা সবচেয়ে নিম্ন বর্গের, যারা রাজনীতির খবর রাখে না, মাঠে ঘাটে খাটে, তারা যেভাবে আমাকে হসপিটালিটি দিয়েছে তাতে, এবং আমার পতাকাকে যেভাবে সম্মান দিয়েছে, তাতে আমার পরিষ্কার যে কংগ্রেসের ইয়েটা তাদের মনের মধ্যে গেঁথে গেছে এবং তারা বুঝে নিয়েছে যে সারা দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে একমাত্র আজকের এই যে ন্যায় যাত্রা, ন্যায়কে প্রতিষ্ঠা না করলে হবে না, এইটা তারা বুঝিয়ে দিয়েছে। এবং কংগ্রেসই একমাত্র দল যে দল তা পারে, এবং রাহুল গান্ধী একমাত্র নেতা যিনি এটা পারবেন। এবং আমাদের পশ্চিমবঙ্গের অজিত চৌধুরী, তিনি আমাদেরকে অ্যাসিস্ট করছেন, উনিও আমাদেরকে ঠিক পথ দেখাচ্ছেন। মূলত মুম্বাইতে ন্যায় যাত্রায় অংশ নেবেন বলে ঠিক করেন প্রভাত। তবে তার আগে মণিপুরে অসুবিধার জন্য ঢুকতে কিছু বাধা নিষেধ হয়, তাই সেখানে যেতে পারেননি। পরে কংগ্রেসীদের কাছ থেকে খবর পেয়ে তিনি এদিন মালদায় এসে পৌঁছলেন। তার কথায় বর্তমানে একমাত্র কংগ্রেসই পারে ভারতের সঙ্গে এবং সংবিধানের সঙ্গে ন্যায় করতে, তাই তিনি সাইকেলে চড়ে পাড়ি দিয়েছেন এই ন্যায় যাত্রার উদ্দেশ্যে। প্রভাত জানিয়েছেন 22 ডিসেম্বর যাত্রা শুরু করেছেন পূর্ব বর্ধমানের প্রত্যন্ত গ্রাম থেকে। ক্রমাগত সাইকেল চালিয়ে ডিমাপুরে গিয়ে একদিন অপেক্ষাও করেছেন। অবশেষে অনেক পথ পেরিয়ে তিনি এসে পৌঁছেছেন মালদা। শুধুমাত্র কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণ করাই নয়, বরং আগামী লোকসভা নির্বাচনে নিজের প্রিয় দলের জয়লাভের ব্যাপারেও আশাবাদী প্রভাত। এখন আগামীতে জনতার রায় ঠিক কোন দিকে যায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।